নমস্কার, আমি সহেলি। সহেলির গল্পে সবাইকে ওয়েলকাম। আজ আবার চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে। রাখির পরে ভাই বোনের আরও একটা সুন্দর অনুষ্ঠান হলো ভাইফোঁটা। আগের দিন রাতেই আমি এই বাড়ি এসে গেছি, তাই সকাল সকাল উঠেই স্নান করে রেডিও হয়ে গেছি। আর এই যে চিন্টু দাদার পুচকিও এসে গেছে। দাদাকে প্রথমে ফোঁটা দিলাম। বৌমণিকে এবারে আর ফোঁটা দেওয়া হলো না, কারণ বৌমণির বাড়িতে বৌমণির দাদা এসেছে। আমি প্রতি বছর যাই দাদার কাছে, কিন্তু এই বছর যেহেতু দাদা আমার কাছে এসেছে, তাই আর বৌমণিকে ফোঁটা দেওয়া হলো না এবছর। তারপর পুচকিকেও আমি ফোঁটা দিলাম। শুধু গিফট তো দেওয়া নয়, গিফট নেওয়াও আছে তার সাথে। এরপর আমি আমার ভাইকে ফোঁটা দিই। ভাইকে কি গিফট দিয়েছি আর কি গিফট ভাইয়ের কাছ থেকে নিয়েছি সবটাই আপনাদের আমার আগের গল্পতে বলেছি। একবার দুজনের গিফটটা পরে দেখে নিচ্ছিলাম কেমন লাগছে দুজনকে। সানগ্লাসগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। কি ভালো লাগছে না? এটা হলো ফুচাই। ওই যে বলেছিলাম আমার আরও একটা ভাই কর্মসূত্রে ব্যাঙ্গালোর থাকে, রাখিতে ছিল না, তাই ভাইফোঁটাতে অনেক বছর পাইনি ফুচাইকে। তাও প্রায় 4-5 বছর পর ফুচাইকে ভাইফোঁটা দিচ্ছি। আর এই যে আমার আরও এক ভাই রিচাই, ফুচাইয়ের ভাই। রাখির সময় আপনাদের একে দেখিয়েছিলাম। ফোঁটা দেওয়া কমপ্লিট, তাই খাওয়া দাওয়ার পর একটু সবাই মিলে ফটো তুলছিলাম। নানা রকম ভাবে তো ফটো তুলছিলাম, কিন্তু আমার দাদা বা ভাইরা এতটাই লম্বা আমার থেকে যে ফুল বডি ফটো তুললে আমাকে প্রচুর বেটে লাগে, আর হাফ ফটো তুললে আমাকে তো স্কন্দ কাটা লাগে। এই সমস্যা চলতেই থাকে সমস্ত ফটোতে, কি আর করা যাবে। তাই অনেক ফটো তুলতে হয়, কোনটা পারফেক্ট হবে সেই ভেবে আর কি ছাড়া যায় না কোনো ফটোই। কাকা যাচ্ছে ছোট পিসির বাড়ি ফোঁটা নিতে, বাবাও যাবে, কিন্তু আমার মামা এসে গেছে, তাই একটু দেখা করে তারপর যাবে। মামা ভাইফোঁটার দিন প্রতি বছরই ধুতি পাঞ্জাবি পরে আসে। মা মামাকে ফোঁটা দিতে শুরু করলো। ছোট মাসিও নেই আর আমার বড় মাসিও দূরে থাকে, তাই মামা কোনোভাবেই মিস করে না এই দিনগুলো মায়ের কাছে আসতে। এদিকে ভালো মাও 3টে ভাই, কিন্তু ওদের আসতে অনেক দেরি হয় বলে আমার মামাকেই প্রতি বছর আগে ফোঁটা দিয়ে তারপর জল খায়। তারপর আবার ভাইদের দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, উপোস করে আছে দুজনেই। এত কাজকর্ম করতে গেলে তো মুশকিল উপোস করে থেকে, তাই ফোঁটা দিয়ে দেয়। আমি এখন যাচ্ছি চুঁচুড়োতে। বিয়ের পর থেকেই প্রতি বছর আমি আমার ভাইদের ফোঁটা দিয়ে চলে যাই চুঁচুড়ো। আর পরে একটা সানডে দেখে আমি আমাদের ফ্ল্যাটে সব ভাইদের নিমন্ত্রণ করে ভাইফোঁটার খাওয়া দাওয়া করাই। সেই রকম ভাবেই দেখতে গেলে আমি কোনো আনন্দই মিস করতে চাই না, তাই এখন যাচ্ছি আমি চুঁচুড়োতে। ও বাবা, অনেকদিন পরে দেখুন বাঁদর দেখতে পেলাম। ছোটবেলার আগে প্রায়ই আসতো এরকম বাঁদর খেলা বাড়ির সামনে, অনেকদিন পর দেখতে পেয়ে বেশ ভালো লাগলো। কথা বলতে বলতে ট্রেনও এসে গেছে। অভি ফোন করে বলল ওরা চুঁচুড়ো স্টেশনের কাছাকাছি আছে, তাই স্টেশনে নেমে একটু হেঁটে টোটো স্ট্যান্ডের দিকে যেতেই দেখি ওরা দাঁড়িয়ে আছে, অভি, বনি আর দীপদা। যাবার পরই দীপদা আমাকে কোল্ড ড্রিঙ্কসের বোতলটা এগিয়ে দেয়, যার রোদ খুব জল তেষ্টা পেয়েছিল। ঘরে ঢুকে দেখি ঠাম্মার ভাই এসেছে ফোঁটা নিতে, আর এই যে দীপদা এখানে শাঁখ বাজাচ্ছিল। সবাই কাজকর্মে ব্যস্ত, তাই শাঁখ দীপদা বাজাচ্ছিল। আর এখন যে ভিডিওগুলো দেখছেন আপনারা, পিসিমণির বাবাইকে ফোঁটা দেওয়া, আমার ননদের তার ভাইদের ফোঁটা দেওয়া,
এগুলো সব অভি আর বাবাই ভিডিও করে রেখেছিল আমার জন্য। আমি পৌঁছানোর আগেই কিন্তু এই অনুষ্ঠানগুলো হয়ে গেছিল। আমার এই গল্পে তাই এগুলো স্মৃতি হিসেবেই রয়ে যাবে ভেবে আমি বলেছিলাম যে তোমরা ভিডিওগুলো করে রাখবে, তাই ওরা করে রেখেছিল। এরা কি করেছে দেখুন বনিকে, 2 ভাই বোনকে দেওয়ার জন্য কয়েন বার করে রেখেছিল। আরে না না, মজা করছিল। তারা বোনকে দেওয়ার জন্য কিন্তু গিফটও এনেছিল। দুপুরে এত গল্প করতে করতে খাচ্ছিলাম যে ভিডিও করব ভুলেই গেছিলাম। তাই খাবার প্রায় শেষের দিকে পিসিমণি মটনটা যা রান্না করেছিল না, তাই দিয়ে ভাত পুরো জমে গেছিল। সন্ধেবেলা ফেরার আগে প্রতি বছর বাজি পোড়ানো হয়। কালী পুজোতে যা বাজি বেঁচে যায় সেগুলো রেখে দেওয়া হয় ভাইফোঁটাতে পোড়ানোর জন্য। পিসিমণি আচারে বোম ফাটাচ্ছিল। মা, কাকিমণি, ঠাম্মা, বনি, দীপদা, অভি, আমি সবাই মিলে বেশ মজা করে বাজি পোড়াচ্ছিলাম। আর বাবাই জানলা থেকে দেখছিল। অনেক তো বাজি পোড়ানো হলো, এবার বাড়ি ফিরতে হবে। সন্ধে পেরিয়ে রাত হতে চলল। এখানেও দেখুন বাড়িগুলোতে কি সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে। স্টেশন যেতে যেতে অনেক বাড়িতে এরকম লাইট লাগানো দেখছিলাম। স্টেশনে কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের ট্রেনও এসে যায়। বাড়িও ফিরে আসি। আর দাঁড়ান, আপনাদের আমি কি কি গিফট পেলাম সেগুলো তো দেখাই। এই সানগ্লাসটা তো আমি আগেই দেখিয়েছি, আমার ভাই দিয়েছে। এই বেলা ভিটার মিনি পারফিউম সেটটা রিচাই দিয়েছে। এখানে 10টা আলাদা আলাদা ফ্রেগ্রেন্সের পারফিউম আছে। ট্রাভেলের জন্য কিন্তু এটা বেস্ট। এই কফি মগ আর এই সুন্দর একটা স্ন্যাক্সের ট্রে, এটা পুচকি দিয়েছে। বৌমণিতে আমার জন্য মিষ্টি পাঠিয়ে দিয়েছিল। এই লাউপালার ডিনার সেটটা আমাকে চিন্টু দাদা দিয়েছে। আর এই 3 পিসের সালোয়ারটা ফুচাই দিয়েছে। কালারটা কি সুন্দর দেখুন। এগুলো হলো আমার আজকের প্রাপ্তি। আজ তাহলে গল্প এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন। নমস্কার।